ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ব্লগ ভিডিও। এখন সকাল সকাল এই যে ভাত খাচ্ছি। আজকে তরকারি আছে এগুলোর মাংস আর ভাত। আজকে তো এখন কোনায় সিজছেই মাংসটা, এটা বটে পাটি ছাগলের মাংস সিজছেই। তো এখন তরকারি হয়েছিল নাই, তো জলদি করে খেয়ে যেতে হবে, ওই জন্য আমি ওই কড়া থেকে নিয়ে নিয়েছি। এখন চুলাই আছে, তো ওইটা থেকে নিয়ে খাওয়াচ্ছি জলদি করে। কেন আজকেও মেঘ করেই আছে, তো জলদি করে এক টাকা ধান আছে ওগুলো ছাঁকিয়ে দেবো। মাংস এখন খেত আছে, পৌঁছে গেছি। তো পরশু দিনের ক্ষেতটা করলি, ধান উঠালি। ভিডিওটা এখন আসে না রিচার্জ জন্য, ওই জন্য কি আসিস তার নিচেরটাকে। এটা দেখো কত জল আছে। বাবা বাঁধছে আর একটা দাদু বাঁধছে ওখানে। দাদুর মাথায় বিশাল পাগড়ি, মানে ঠান্ডা মনে হচ্ছে, এখনো যাই নেই। তো রোদ দিচ্ছে দেখো ওদিকে। তারপর দাদুর কাছে যাচ্ছি, দাদু কিছু বক্তব্য দিবে। কত কষ্ট করে বাঁধছে দেখো, জলে পুরো ক্ষেতটা ভরে আছে। ধানগুলো দেখো সকল ভিজিয়ে আছে। এরকম পঙ্গ বার হয়ে গেছে দেখো। ব্যাক ক্যামেরা দেখা নিচ্ছি, ওটা একটু হালকা করে। তো চলো খেতের ভিতরে যাই, পুরো কাদা একদম। এই নামিয়ে গেছি। এইদিকে দাদু গামছা উঠে নিয়েছে একদম কাদায়। কেমন লাগছে বানতে? ধান বানতে কেমন লাগছে বল? একদম খুব জল, খুব জল, খুব জল, খুব কষ্ট করে বানতে আছে। খুব খুব আকুর হয়ে গেছে, আকুর হয়ে গেছে, মানে ধানটায় পং বেড়ে গেছে আর কি। একদম মানে ধানটার বুঝার কোনো নাই, কোনো নাই। তাহলে ধানটা আকুর হয়ে গেছে। এখন ওই আর উপরে এখন কোনো রকমে লেগে হবে ঘর। এই যে গামছা উঠে বাঁধা হচ্ছে, যত দুটি বাঁচি আছে ধান ওই যতটুকু আছে আমরা বাঁধিয়ে উঠাই। ঠিক আছে। তারপর তো যখন ঘর নিয়ে যাবো ট্রাক্টরে, তখন তো দাদুও থাকবে, তখন তো ভিডিওটা আরো আসবে কি, তখন একটা বলার নাই। এখন এই যে দেখো গোটাটা পুরা জলে একদম ভরে আছে, সব ধান ভিজে আছে, একটা ধানও শুকা নাই। পং বেড়ে গেছে ধানগুলো দেখো, অনেক ক্ষতি হয়ে গেল এই বছর। এই দেখো পং বার হয়ে গেছে ধানগুলো, এই যে আমার রাস্তার পাশে দেখো এই ধানগুলো যেগুলো পং বার হয়ে গেছে, এগুলো তো একদম পুরা ক্ষতি হয়ে গেলই। আর প্লাস 4-5 দিন থেকে মেঘ করে আছে, তো এটি যদি আরও জল পড়ে যায় তাহলে তো আরও অনেক ক্ষতি হয়ে যাবে, সব ধানে পং বেড়ে যাবে। মানে এই বছরের ধান চাষটা বেকার হয়ে যাবে, অত কষ্ট করে অতদিন থেকে সব বেকার হয়ে যাবে। এই দেখো অনেক প্রায় 50% ধানে পং বেড়ে গেছে, তার 50% বাকি আছে। এবার যদি জল পড়ে যায় তো সেটাও পাবো না, সব ক্ষতি হয়ে যাবে। শুধু পোঁয়াল গিলে পাবো, তো আমাদের এখন কাড়া গরু কিছু নেই, পোঁয়াল গিলেই ততটা কোনো লাভ নাই। তারপর ভবিষ্যতে আড়িয়া কাড়া লিয়ার পরিকল্পনা আছে। আমাদের পুরুলিয়া জেলায় তো আড়িয়া কাড়া বিখ্যাত, সে দেখা যাক যদি লিয়া হয়। দেখো আড়িয়া কাড়া লিবই। তো দাদু কেমন স্পিডে ধানটা বানছে দেখো। আড়িয়া কাড়া বলছে লিবই, যা হবে কবে, যা হবে কবে বলছে আড়িয়া কাড়া লিবই। 1 নম্বর কাড়া চাষি পুরুলিয়ায়। আমরা ছাড়বো না, ক্ষতি হয়ে যাক যত হবে, কিন্তু তাও আড়িয়া কাড়া রাখবো নাকি। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন টাইম অনেক হয়ে গেল আর রোদটাও হালকা হালকা বার আছে। তো এই মেঘলা করার আগে যদি বাঁধতে পারি তো জলদি বাঁধে চুকান দিই। চলো দেখো কেমন হবে। এত কাদায় ধানগুলো উঠা আছে, এটা ভাইদের বটে, এখন আর বাঁধে নেই, এতে একটা কাদা নেই এত। খুব কষ্ট করে সুপার নিজে আছে আর তেলে মাথায় মেলে দিয়ে আছে যাতে শুকায়। ধানগুলো ওঠার পর এই আটগুলো দিয়ে দিচ্ছে, যেটা সারি সারি দিয়ে দিয়েছে শুকাবার জন্য দিলি। পুরো ভিজে আছে সব, তো দেখলেই কম বেড়ে গেছে। তো আটগুলো ঘোরার নিচে আরও যে বাকিগুলো যেগুলো আটাছে নাই ওপার ক্ষেত্রে লিখে দেওয়া আছে। আর সেটা ভিজে গেলে উপর দিকে করে করে রোদটার দিকে, মানে যেমন রোদ বই আটিগুলো এরকম হালকা হালকা করে দেওয়া হয়েছে। এখন অনেকটা বাকি আছে, তো দাদুটা সবসময় বিয়া করতে থাকে সব সময়। এতটা হলো, আর ওদিকে অনেকটা বাকি আছে। তো ওদিকে ধানগুলো সকলে আটাবে নাই, তার জন্য ওই ক্ষেতটা মা দিকে লেগে কমান দিয়েছি। গোটা বাঁধা হয়ে গেল,
এখানে ক্ষেতের মাঝে একটা ঠাকুর থাকে, তো এটা এখন বাবাই ঢাকা দিচ্ছে। তো এটা ধান ওঠার পর এটা নিয়ে যাবে, ঠাকুরটা কাটিয়ে নিই, তখন তো ভিডিও নিশ্চয়ই আসবে। ওখানে কেমন হবে এটা রাখছি, যাতে এটা কিছু খায় না দেই, গরু ছাগল এসব কিছু। ওখানে ভালো করে ঢাকা দিয়ে রাখছি। তো গোটায় ক্ষেত্রে বাঁধা হয়ে গেল, ওখানে এক দুটি ধান আছে, ওইগুলো উঠালে হলো, ঢাকা দিয়ে হয়ে গেল। এবার এটার উপরে এই কুয়ালের যে মসিটা আছে ওইগুলো উপরে অ্যাপ্লাই করলে আপনি ঢাকা দিয়ে নিয়েছি। দেখুন দেখা দিয়ে দিলে তাহলে কিছু কিছু করতে পারবে না, কিন্তু গরু খাইন দিলে তখন ঠাকুর থাকবে না, ওইটাকে ঠাকুর পারে। বিরাট সুন্দর করে বসে দিয়েছে। দেখো এত কাদার মধ্যে অনেক কষ্ট করে বাঁধা কোনো রকমে পুড়ে গেল। চারিদিকে কাদাই কাদা, জল কাদা, এই যে তো কাদা। পাগলা দেখো কত ফাঁসি আছে, ঢুকে যাচ্ছে, দেখা আছে নাকি কিছু। তো বল তাহলে বানতে কেমন লাগলো? খুব ভালো, খুব খুব কাদা। ভালো। আচ্ছা, তারপর যে ধানের উপরে তো পং। এই যে ধানের উপরে পং, হ্যাঁ এগুলো দেখা আছে, দেখো হ্যাঁ দেখছো এই দেখো পং পং হয়ে হয়ে গেছে। পং হয়ে গেছে। যাই হোক কিছু হলেও হবে নাকি? হ্যাঁ আচ্ছা, হলেও মোটামুটি বাঁধা হয়েছে। আমরা উপস্থিত এখন। হ্যাঁ এখন আমরা উপস্থিত, ঘর যাবো, চান করবো, খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করবো। তো ফাইনাল ফ্রেন্ডস, মোটামুটি আমরা আসছিলি ওই 8:30 9টার দিকে। তো এখন বাজে 1:30টা, 9টা 10টা 11টা 12টা 1টা, 4.5 ঘন্টা, ওই 4.5 ঘন্টার মতো লাগলো। ওইদিকে দেখো, ওই যে ফাঁকা ক্ষেত্রে দেখাচ্ছে, সকল বাঁধা হয়ে গেল। আর বাঁধিয়ে পর শুকিয়ে দিলি, যেগুলা কাদা ছিল আর কিছুগুলা শুকনা ছিল, তো ওগুলো ভরে আন দিলি। তারপর এখন ঘর যাচ্ছি। তো এটা দিয়ে বিলাতি বাড়ি যাব। বিলাতিগুলো কিছুগুলো পাকিয়েছে, প্রায় 2-3 কেজি মতো হবে। এই যায় কতগুলো পাকিয়েছে। আর এই ব্যাগটাতে তেল সাবানের সঙ্গে নিয়ে আসি, যাওয়ার সময় চান করে নেবো। এখন বিলাতি বাড়ি দিকে যাই। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত লাগিয়ে থাকো এবং দেখতে থাকো, আর দেখি কতগুলো বিলাতি পাকিয়েছে। তো আমাদের অনেক বিলাতি চুরি হয়ে গেছে, তার জন্য তুলে নেবো একেবারে যতগুলো আছে আর কি। তো চলো ব্লগটা শেষ পর্যন্ত লাগিয়ে থাকো। আমাদের বিলাতি বাড়ি পৌঁছে গেলি ধানক্ষেত থেকে। এই যে দেখো বিলাতি বাড়িটা পুরোটা। তো দেখি এখন খুঁজে দেখি কতগুলো ফাঁকা আছে। লা লা লা। চলো 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 চলো। ফল মোটামুটি ভালোই ধরেছে, এই দেখো ফল কম ধরেছে, দেখো গাছগুলো ঠিক আছে। আশা করি ফল অনেক ধরেছে, কিন্তু পোকা লাগছে, 2টা ফলে দেখা যাচ্ছে পোকা। তো এখন জল নিয়ে স্প্রেটা করতে হবে। তো জল দিতে এখন কিছুদিন টাইম লাগবে, কারণ ধানগুলো না আনলে জল দেওয়া হবে না। আর এই যে দেখো এখানে একটা পোকায় খাইয়েছি, দেখো এত বড় ফলটা পোকায় খাইয়ে নিয়েছে। দেখো ফলটা কত বড় ছিল, এক জায়গায় খাইয়েছি, এখানটা আগে খাইয়েছে, ফির এইদিকে দেখো ছোটো ছোটো আছে, এত বড় ফলটাকে খাইয়ে নিয়েছে। কী করবে, পোকায় খেলে তো কোনো করার নেই। চলো আরও খুঁজে দেখি। এত বড় ফলটাকে পোকায় খাইয়ে নিয়েছে ফ্রেন্ডস। এদিকে একটা বিলাতি তুলতে তুলতে হালকা পাখি ছিল এই সাইডটা। তো এটা প্রায় 1 দিন মতো থাকলে পাখি যেত পুরোটা। আমি ভাবলে তো ভালো পড়ে, কিন্তু বিলাতিতে তোলার পর দেখতে পেলি যে পোকাটা আছে এটার মধ্যে। দেখো এটা উপরে যেটা আছে ওটা পড়ে পোকাটা কেমনভাবে খাইয়ে দিচ্ছে, দেখো বিলাতিগুলো নষ্ট করে দিছি। এটার জন্য কিছু ওষুধ দিতে হবে। তো দেখি 2-1টা ফল নিয়ে যাবো সার ওষুধের দোকানে। ওখানে যা জিজ্ঞেস করবো যে এটার জন্য কী দিতে হবে। কি দেখো নষ্ট করে নিয়েছে ফলটাকে। এইখানে দেখো আরেকটা ফল নষ্ট হয়ে গেছে ওরকম, এই যে দেখো ওই তো ওখানে আছে, বেলা নিয়ে নিয়েছি এরকম, ফলটা তুলে দেখা নিয়েছি। দেখো কেনভাবে নষ্ট করে নিয়েছে ফলটা, এই পুরো খাইয়ে নিয়েছে একদম, অনেক ক্ষতি করে দিয়েছি। ধানগুলোও ঠিক আছে না, বিলাতিগুলোও ঠিক আছে না, আরেকটা সঙ্গেই আছে কত বড় ফল, এটাকেও দেখো কেমন ক্ষতি করেছে। এটি পোকা, এটাই পোকাটা আছে, দেখো দেখো ফলটাকে কেমন করে দিয়েছে, দেখো কেমনভাবে ক্ষতি করে দিছে। মা এটা সব ক্ষতি করে দিয়েছে এই গাছটা। 3টা ফল তুলি 3টে, এই দেখো এটি পোকাটা আছে পুরো বাড়িটার। বিলাতিলে যদি এরকমভাবে ক্ষতি হয়েছে তাহলে তো কিছু থাকবে না। বিলাতির আমাদের এখানে দাম চলছে তোমার 45 টাকা কিলো,
এইটা 200 গ্রাম আছে, এটা খাই নিচে নষ্ট হয়ে গেল প্রথমে একটা এত বড় ফল। ফ্রেন্ডস পুরো হয়ে গেল, পুরো বাড়িটা ঘুরে দেখলি তো আমার এখন খুবই অসুবিধা হয়ে গেল, মানে কীভাবে লিখবো ভাবছিলি যে কম হবে, এই যে আমি ব্যাগটা আনিছিলি ওটার মধ্যেই যাবে, কিন্তু অনেক বেশি হয়ে গেল, তাই এখন ভাবছি যে কীভাবে নিয়ে যাবো বিলে দিলে ঘর। এই যে দেখো কতলা পালি, আর অনেক তো প্রায় সব মিলে হয়তো 3 কেজি হয়তো, তার মধ্যে 1 কেজি পোকাই বার হলো। কী করবে বলো, পোকার শুধু জলদি না দিলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো চলো, এই যে দেখো এতগুলো পালি, এই যে এতগুলো পাইছি। ফ্রেন্ডস মা এখনও ঘর আসে নাই, খেতেই আছে, তাই আমি আজকে ঝাড় দিয়ে দেওয়াগুলো এখন আসতে নাই খেত থেকে, আর আজকে সন্ধ্যা হয়ে যাবে, এখন টাইমও নাই, তাই আমি এই ঝাড় দিয়ে দিছি। তো বারান্দাটাও দিয়ে নিই, এই যে